এখানে দেখো কত ডিয়ার রয়েছে, অনেক ডিয়ার, অনেক। কালো পিচের রাস্তা আর দুই ধারে তাল গাছ, অপূর্ব রাস্তাটা, অপূর্ব। শিল্পীগড় রাজবাড়ির পাশেই রয়েছে কনক দুর্গা মন্দির। তো এরপরে আমরা ওইদিকেই যাব। তো এখানে এই হচ্ছে দেখো কনক দুর্গা মন্দির, এই সামনে রয়েছে। এই হচ্ছে দেখো সাবিত্রী মায়ের মন্দির, একটা বিগ্রহ রয়েছে এখানে। পূর্ব লাগছে দেখো জায়গাটা, কি ঘ্যাম লাগছে দেখো। এখন আমরা চলে এসেছি কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম রাজবাড়ি, এখানে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার আগে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরের আজকে হচ্ছে 2 তারিখ, আর আমরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এবারে আমরা চলেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে 1201 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করে। সেই ট্রেনটা কিন্তু 6টা 20-তে ছাড়বে। তো সেই ট্রেন করে কিন্তু আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, মোটামুটি 6টা বেজে গেছে, 6টা 20-তে কিন্তু ট্রেনটা ছাড়বে। তো চলো ট্রেনে ওঠা যাক। তো আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে 6টা 25-এ। আর এই ট্রেনে আমরা ট্রাভেল করছি হচ্ছে কিন্তু 2S-এ। 2S-এর ভাড়া পড়ছে হচ্ছে 110 টাকা। তোমরা চাইলে এসি চেয়ার কারেও যেতে পারো, ওই 350 টাকা মতো পড়ে। আর এখান থেকে ঝাড়গ্রাম যেতে মোটামুটি সময় লাগে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। তো ওই 8টা 8:30-টার দিকে, মোটামুটি 8:30 থেকে 9:45-টার মধ্যে নামিয়ে দেবে হচ্ছে ঝাড়গ্রাম। তো চলো যাওয়া যাক। আর সকাল সকাল দেখো বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, শীতের সকাল, বেশ ভালো লাগছে হাওড়া স্টেশনটা। এখন বাড়ি থেকে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়ে এসছে হচ্ছে এগ চাউমিন। এই দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব। এই আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে যা টাইম ছিল তার থেকে মোটামুটি 10 মিনিট মতো লেট করেই নামিয়েছে। তো আমাদের এখানে হোটেল বুকিং করাই আছে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে আমরা যে হোটেলটা নিয়েছি তোমাদেরকে শেয়ার করে দেবো। এই আমরা চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশনের বাইরে। এই দেখো ঝাড়গ্রাম স্টেশন। এই ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে এপাশে দেখো অনেক কিন্তু গাড়ির স্ট্যান্ড আছে। এখান থেকে তোমরা কিন্তু গাড়ি বুক করে সাইট সিইংও করতে পারো। এছাড়া তোমাদের রুমেও কিন্তু গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু সাইট সিইং করতে পারো। এখানে অটো ফটো সবই আছে, অটো টোটোর অনেক কিছুই অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে কিন্তু সাইট সিইং করতে বেরোবো। আমরা আমাদের হোটেলে কিন্তু চেক ইন করে গেছি। আর আমরা নিয়েছি হচ্ছে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো। তো চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমার পেছনে দেখো বাংলো, এখানে হচ্ছে বাংলো। এরকম বেশ সুন্দর পরিবেশ, তার মাঝখানে কিন্তু আমরা রয়েছি। এই যে সেকেন্ড ফ্লোরে যে ব্যালকনিটা দেখাতে যাচ্ছে, এখানেই রয়েছি আমরা। চলো তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিই, খুব সুন্দর কিন্তু। এখানে মোটামুটি 4খানা মোটামুটি স্ট্যান্ডার্ড রুম রয়েছে, আর 2খানা কিন্তু ডিলাক্স রুম রয়েছে। চলো তোমাদেরকে ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাই। এখান থেকে উঠবে, উঠে এই জায়গাটা কিন্তু রিসেপশন এরিয়া, এখানটায় এসে কথাবার্তা বলবে। আর এই পাশেই রয়েছে কিন্তু লিফট, লিফটে করে কিন্তু চলে যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই লিফটে করে উঠে এলাম সেকেন্ড ফ্লোরে। চলো তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখো পুরো এরিয়াটা, মানে এটা একটা লন মতো রয়েছে এরকম। এই পাশটায় গিয়ে হচ্ছে রুম, এদিকটায় দুটো রুম রয়েছে। এই একটা 2C আর এইদিকে একটা 2D। এই 2C এই রুমটা হচ্ছে আমাদের, এই রুমটা আমরা নিয়েছি। এরকম ঢুকেই এরকম বেশ বিশাল বড় জায়গা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রুমটা। একটা বেশ বড় সাইজের বেশ খাট রয়েছে, মোটামুটি 3 জন কিন্তু আরামসে থাকা যাবে। এখানে একটা দেখো টি টেবিল, মানে সাইড টেবিল রয়েছে। এখানে একটা টি টেবিল দিয়েছে, আর এই হচ্ছে একটা সোফা। এপাশে
এপাশে রয়েছে একটা ওয়ারড্রপ, সাথে মিররও দেওয়া রয়েছে, আর ওয়ারড্রপটা বেশ বড় মোটামুটি। এখানে লকারও আছে, এখানে দেখো লকারও আছে, লকারে তোমরা চাইলে টুকটাক জিনিসপত্রও রাখতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এইদিকে একটা বেসিন রয়েছে, এখানে মিরর। আর এই হচ্ছে শাওয়ার এরিয়াটা, মানে স্নান করার জায়গাটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ? শাওয়ার করার জায়গাটা কিন্তু এরকম। আর এই রুমে দেখো দুটো ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, ওই আরেকটা ফ্যান, এখানে এসি রয়েছে। আমরা তো শীতকালে এসেছি, তো এখন এসি লাগছে না, তো এখন এটা নন এসি, 1000 টাকা করে নিচ্ছে। আর এর সাথে আরেকটা জিনিস উপরি পাওনা আছে, হচ্ছে এই ব্যালকনিটা। এই যে দেখতে পাচ্ছ এখানে যে পর্দা রয়েছে, এই পর্দার পাশ থেকেই রয়েছে ব্যালকনি, বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে। আর ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ রয়েছে। তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে যদি এখানে আসতে চাও, খুব সুন্দর জায়গা। আর এটা কিন্তু বুকিং করতে হয় কিন্তু অনলাইনে, যদি তোমরা জানতে চাও আমি ভিডিও করে তোমাদের একবার দেখিয়ে দেবো তোমরা কীভাবে বুক করবে। বেশ সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। আর পুরো এরকম কোনো গাছগাছালির মধ্যে দেখো, পুরো খুব সুন্দর জায়গা, পুরো ন্যাচারাল পরিবেশের মধ্যে থাকা। তো যাই হোক, অনেকটা ট্রাভেল করে এসেছি, এখন একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আশপাশটা ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব, তো সঙ্গে থাকো। এই রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু বেরালাম, বেরিয়ে যাব হচ্ছে এখানে একটা জুওলজিক্যাল পার্ক আছে সেটা দেখতে, মানে জু আর কি, ঝাড়গ্রাম জু, সেটা দেখতে যাব। তো চলো যাওয়া যাক। এখান থেকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে মোটামুটি ওই 3 কিলোমিটার মতো, 2.5 থেকে 3 কিলোমিটার। তো দেখা যাক কীভাবে যাওয়া যায়। তো চলো একটু ওই জায়গাটা একটু ঘুরে দেখি। এখন আমরা জুওলজিক্যাল পার্কের দিকে যাচ্ছি, আর রাস্তার দুই ধারে দেখো প্রচুর শাল গাছ, কিন্তু কালো পিচের রাস্তা আর দুই ধারে শাল গাছ, অপূর্ব রাস্তাটা, অপূর্ব। এই চলে এলাম জুওলজিক্যাল পার্কে। এই আমার পেছনে দেখো জুওলজিক্যাল পার্ক, জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। ওই আমাদের যে হোটেল ছিল, হোটেল থেকে এইখানে আসতে মোটামুটি টোটোতে ভাড়া পড়লে হচ্ছে 20 টাকা। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা করে। আর এই হচ্ছে দেখো পরিবেশ, এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। তো আমরা টিকিট কেটে নিচ্ছি, তারপরে চলো ভেতরটা যাবো, ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই ঢুকে গেছি ভেতরটায়, আর ভেতরে দেখো এরকম খুব সুন্দর কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো ভেতরটা। এপাশে টয়লেটেরও ব্যবস্থা আছে, আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর করে সাজানো কিন্তু। এখন আমরা ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের ভেতরে রয়েছি, আর জুওলজিক্যাল পার্কের ভেতরটাতেও কিন্তু পুরোটাই কিন্তু শাল গাছে ঘেরা। চারপাশটা দেখো একবার, এগুলো কিন্তু পুরো সব শাল গাছ, অপূর্ব সুন্দর কিন্তু প্রকৃতি, অপূর্ব, খুব ভাল লাগছে। আমরা তো শীতের সময় এসেছি, বেশ সুন্দর লাগছে। আর ভেতরে অনেক কিছুই আছে, পশু পাখি, সেগুলো আমরা ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এইখানেই মানে ঢুকেই বেশ এত ভাল লাগছে যে অনেকগুলো ফটো তুলে নিলাম, জাস্ট অসাধারণ, কি বলবো। মানে তোমরা এই জায়গাটায় আসলে কিন্তু এই জায়গাটা ঘুরতে এসো, মানে ঝাড়গ্রাম আসলে এই জুওলজিক্যাল পার্কটা ঘুরতে এসো, খুবই ভাল লাগবে তোমাদের, আশা করি। এখানে দেখো কত ডিয়ার রয়েছে, অনেক ডিয়ার, অনেক, ঘ্যাম লাগছে, ওয়াও। বাঘ রয়েছে, লেপার্ড, এখানে দেখো লেপার্ড রয়েছে, লেপার্ড, আর ওখানে কোবরা দেখছিলাম, কি বড় বড় কোবরা, কোবরা কোবরা এখান থেকে দেখা যাবে। এখানে মোবাইলটা 4G রয়েছে, ফোনে তো আরই হবে না, এখান থেকে দিচ্ছি।
ওইখানে মানে অনেকটা গ্যাপ তো, ভাবছে লাভ মারবে কিন্তু পাচ্ছে না। ঘ্যাম লাগছে এগুলো, গিরগিটিগুলো ছোট হয় তার মানে এর থেকে এটা আপগ্রেড। দেখেছো ডাইনোসর? হ্যাঁ পুরো ডাইনোসরের মতো লাগছে, ঘুরছে দেখেছো? কালারটা কি মনে হচ্ছে জামা পরে। কত পিকক, ঘ্যাম লাগছে কিন্তু। এই আমাদের জুওলজিক্যাল পার্ক ঘুরে দেখা হয়ে গেল। বেশ অনেকটা সময় ধরেই কিন্তু আমরা জুওলজিক্যাল পার্কটা ঘুরে দেখলাম। তো আমাদের হাতে সময় রয়েছে তাই আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে ঘুরে দেখলাম। তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা কিন্তু অল্প করে ঘুরে দেখতে পারো। আমাদের হাতে যেহেতু 2 রাত 3 দিনে আমরা এই ঝাড়গ্রাম ট্যুরটা ঘুরে দেখছি, তাই জন্য আমাদের হাতে অনেকটা সময় আছে, তাই কিন্তু আমরা এখানটা একটু বেশি সময় কাটালাম। কারণ কালকে আমরা যাব হচ্ছে লোকাল সাইট সিইং যেগুলো আছে সেগুলো ঘুরবো, আর পরশু দিন যাবো হচ্ছে আমরা বেলপাহাড়ি ঘুরে কিন্তু আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা এইভাবেও ঘুরতে পারো, তোমরা এছাড়া কিন্তু 1 রাত 2 দিনেও কিন্তু ঘুরে দেখতে পারো এই ঝাড়গ্রাম, ব্যাপক সুন্দর। তো মোটামুটি এই জায়গাটা ঘুরে দেখা হলো। এখন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তো একটু বাইরে গিয়ে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক। এই জুওলজিক্যাল পার্ক ঘুরে, জুওলজিক্যাল পার্কের পাশেই রয়েছে হচ্ছে এরকম হচ্ছে শালবনের জঙ্গল। এখন আমি সেই ভেতরেই রয়েছি, অপূর্ব লাগছে দেখো জায়গাটা, কি ঘ্যাম লাগছে দেখো। অপূর্ব। এইখান থেকে সমোসা নিলাম, সমোসার দাম নিতে হচ্ছে 10 টাকা করে। এরকম বেশ বড় সমোসা, আর এরকম চাটনি দিয়ে দিয়েছে। খেয়ে দেখলাম বেশ টেস্ট। এই জুওলজিক্যাল পার্ক ঘুরে রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। তো এখন আবার একটু বাইরে যাচ্ছি, তো আমাদের যে হোটেলের আশপাশটা সেটা একটু ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো ঝাড়গ্রাম স্টেশনের আশপাশটা ঠিক কেমন সন্ধ্যেবেলায়। তো চলো বাইরে যাওয়া যাক। এই হচ্ছে দেখো ঝাড়গ্রামের চারপাশের পরিবেশ, পুরো একদম যেন কলকাতার মতোই, বেশ সুন্দর। এই ঝাড়গ্রামে এসে আমরা এখন ফুচকা ট্রাই করছি। এখানে 10 টাকায় 5টা। এই দেখো এখন আমরা ফুচকা ট্রাই করব। ঝাড়গ্রামের এখান থেকে আমরা এখন মোমো খাবো, এই রাজ স্ট্রিট ফুড মোমো। 6 পিস হচ্ছে 50 টাকা চিকেন মোমো। এই হচ্ছে মোমো, সাথে স্যুপও দিয়েছে আর রেড সসটাও আছে। এই বাইরে দিয়ে ঘোরাঘুরি করে রাতের ডিনার সেরে একেবারে চলে এসেছি রুমে। তো এখন ঘুমিয়ে যাব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু কাল সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রামে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজ যাব ঝাড়গ্রামের আশেপাশে যত সাইট সিইং আছে সেগুলো ঘুরবো। তার মধ্যে কিন্তু একটা ফেমাস জায়গা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি ও কনক দুর্গা মন্দির, প্লাস ঝাড়গ্রাম রাজবাড়িও আছে। বেশ অনেকগুলোই জায়গা আছে, সেগুলো ঘুরবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একটা টোটো বুক করেছি, তো টোটো দাদা আসলে কিন্তু আমরা বেরিয়ে যাবো হচ্ছে সাইট সিইংয়ের জন্য। এই আমাদের টোটো দাদা চলে এসছে, এখন যাব ঝাড়গ্রামের লোকাল সাইট সিইং করতে। এর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম ঝাড়গ্রামের যে জুটা, সেটা দেখিয়েছিলাম। আর আজ যাবো ঝাড়গ্রামের বাকি সাইট সিইং করতে। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম সাইট সিইংয়ে, আর আজকে আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে কিন্তু চিল্কিগড় রাজবাড়ি দেখতে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে দেখো ঝাড়গ্রামের চারপাশের পরিবেশ। এই সাইট সিইং করতে বেরিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে পেটাই পরোটা
150 গ্রাম 20 টাকা, তার সাথে এই ছোলা আলুর তরকারি দিচ্ছে। তো এই দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপরে কিন্তু যাবো হচ্ছে সাইট সিইং করতে। চলে এসেছি ঝাড়গ্রাম সাইট সিইংয়ের আজকের আমাদের প্রথম স্পট হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এই আমার পেছনে দেখতে পাচ্ছ রাজবাড়ি, অপূর্ব সুন্দর, 550 বছরেরও কিন্তু পুরানো, মল্ল রাজাদের আমলে কিন্তু তৈরি এই রাজবাড়ি। তো চলো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, ব্যাপক সুন্দর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখো রাজবাড়ি, চলো তোমাদের রাজবাড়িটা একটু কাছ থেকে দেখাই। আর এই পাশে একটা মন্দির রয়েছে, এর ভেতরেও মন্দির আছে। এই হচ্ছে চারপাশ, চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। এই রাজবাড়ির ভেতরে দেখো কুয়ো রয়েছে, সেই পুরানো দিনের সময়ের কিন্তু এই কুয়ো দেখতে পাচ্ছ, আজও কত স্মৃতি বহন করে নিয়ে চলেছে কিন্তু এই কুয়ো। এই হচ্ছে দেখো রাজবাড়ি, অপূর্ব সুন্দর। এই রাজবাড়ির ভেতরে দেখো একটা রথ রাখা রয়েছে, ঘ্যামা লাগছে কিন্তু। এই রাজবাড়ির পেছন দিকটা এসেছি, আর রাজবাড়ির ভেতরে তো ঢোকা এলাও নেই, তাই আমি ভেতরের ভিডিওগ্রাফি কিছুই দেখাতে পারলাম না, বাইরে থেকে তোমাদের দেখালাম। আর পেছনের এই জায়গাটা দেখো অপূর্ব, ওপরের ছাদগুলো দেখো কি সুন্দর। এই চিল্কিগড় রাজবাড়ির ভেতরেই রয়েছে কিন্তু একটা আটচালা মন্দির, দেখতে পাচ্ছ এই যে মন্দির। এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে, হয়তো ওই বিকেলের দিকে খুলবে। বেশ সুন্দর কিন্তু কারুকার্য। এই একটা মন্দির, আর এই পাশে আর একটা মন্দির রয়েছে, এই যে এটাও কিন্তু ওই দুপুর বা বিকেলের দিকেই খুলবে। সকালবেলার দিকে পুজো হয়ে বন্ধ হয়ে গেছে মন্দির, আবার কিন্তু বিকেলের দিকেই খুলবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপারেই কিন্তু হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, আর এটা হচ্ছে ডুলুং নদী। বর্ষাকালে তোমরা যদি আসো, এই ব্রিজটার ওপরে কিন্তু পুরো জলে ভর্তি থাকে, মানে গাড়ি পারাপারও কিন্তু হয় না, তখন কিন্তু পুরো বন্ধ থাকে। এই হচ্ছে জায়গাটা দেখো শুধু। চিল্কিগড় রাজবাড়ির পাশেই রয়েছে হচ্ছে কনক দুর্গা মন্দির। তো এরপরে আমরা ওইদিকেই যাব। তো এখানে একটু দাঁড়ালাম, একটু ফটো তুলে এগিয়ে যাব কিন্তু কনক দুর্গা মন্দিরের দিকে। এই হচ্ছে দেখো কনক দুর্গা মন্দিরে যাওয়ার কিন্তু মেন রাস্তা, এরকম একটা গেট মতো রয়েছে। আর ভেতরের পরিবেশটা ঠিক কিন্তু এরকম, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে কনক দুর্গা মন্দিরে। আর এই হচ্ছে দেখো কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তা, মেন পার্কিং এরিয়াতে নামিয়ে দেবে, তারপরে তোমাদের কিন্তু এই জায়গা দিয়ে হেঁটে যেতে হবে মন্দিরের কাছে। ভেতরটা বেশ সুন্দর, পুরো চারিদিকে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর জায়গা। চলো তোমাদের সামনে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে দেখো কনক দুর্গা মন্দির, এই সামনে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, ফোন ক্যামেরা একদম সাবধান এদের থেকে। এই হচ্ছে দেখো কনক দুর্গা মন্দিরের সামনে রয়েছে হাড়ি কাঠ, আর এই তার সামনে রয়েছে হচ্ছে নাটমঞ্চ। এখানে কিন্তু আজও কিন্তু মহিষ বলির প্রথা কিন্তু আছে। তো চলো তোমাদের আরও সামনে দিয়ে মন্দিরটা একটু দেখাই। এই পাশেও একটা মন্দির আছে ছোট। পরে তোর মাকে ফোন করলে বলি, আমি পরে ফোন করছি। ঠিক আছে। এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। মন্দিরের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না। এই হচ্ছে মন্দির। এই পাশেও আরেকটা মন্দির রয়েছে, চলো তোমাদের দেখাই। এই পাশে আরেকটা মন্দির রয়েছে দেখো ছোট। মন্দিরের এই পাশটায় কিন্তু ডালার দোকান আছে, পরপর অনেকগুলো ডালার দোকান। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডালা কিনে কিন্তু পুজো দিতে পারো।
আর এখানেই দেখো কত হনুমান, কত। এই হচ্ছে দেখো ডুলুং নদী। মন্দিরের যে আসবে তোমরা, এই মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আসলেই কিন্তু তোমরা একদম কিন্তু এই ডুলুং নদীর সামনে আসতে পারো। বেশ কিন্তু সুন্দর জায়গাটা, এখানে বেশ ফটোগ্রাফি তুলতে পারো। ফটো তোলার জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা। দেখো এখানে জলের মধ্যে গিয়ে অনেকেই কিন্তু ফটো তুলছে। কনক দুর্গা মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি কিন্তু ট্রাইবাল মিউজিয়ামে। এই দেখো ট্রাইবাল মিউজিয়াম, এখানটায় এরকম আদিবাসীদের কিছু জিনিস মূর্তি বানানো রয়েছে। আর ঠিক এরকম পরিবেশ, এখানে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামটা এখন বন্ধ রয়েছে আজকে, যেহেতু সোমবার করে কিন্তু মিউজিয়ামটা প্রত্যেক দিনই বন্ধ থাকে, প্রত্যেক সোমবারই। তো আমরা তাই ভেতরটার মিউজিয়ামটা ঘুরে দেখতে পেলাম না। মিউজিয়ামটা বেসিক্যালি হচ্ছে আদিবাসীদের যে জীবনযাত্রা, সেটাকেই আর কি ভেতরে তুলে ধরা হয়েছে। তো সেইটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না। তো এই জায়গাটা একটু ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই হচ্ছে দেখো ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, এই হচ্ছে ভেতরে। আর এইখানটা দেখো এরকম বেশ কয়েকটা হাতি বানানো রয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল নয়, জাস্ট এমনি বানানো। আর ভেতরের পরিবেশটা ঠিক এরকম, বেশ সুন্দর এই জায়গাটা। তো যাই হোক, আসলে তোমরা কিন্তু এই জায়গাটা ঘুরতে ভুলো না। আর এখানে কিন্তু বেশি বল এই জায়গাটা। এখন আমরা চলে এসেছি কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে কিন্তু ভেতরে কিন্তু ঢোকা নিষিদ্ধ। তোমাদেরকে বাইরে থেকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, ভেতরে ঢুকতে দেয় না। এখানে তোমরা যদি থাকো তাহলে কিন্তু তোমরা ভেতরটা ঘুরে দেখতে পারো। এই হচ্ছে ভেতরটা দেখো, এর ভেতরে কিন্তু থাকা যায়। তোমরা চাইলে এখানেও কিন্তু থাকতে পারো। মোটামুটি রেট কিন্তু বেশ ভালো, 3,500-4 হাজার টাকা করে পড়ে, মানে মোটামুটি এখানে থাকতে গেলে। তো এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করব না। তো এরপরে এগিয়ে যাব হচ্ছে এর পরের গন্তব্যের দিকে, সাবিত্রী মন্দির। এই হচ্ছে তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন গেট ঝাড়গ্রাম রাজবাড়ির। আমরা চলেছি আজকের দিনের আমাদের ঝাড়গ্রাম সাইট সিইংয়ের লাস্ট স্পট হচ্ছে সাবিত্রী মন্দির। এই হচ্ছে দেখো সাবিত্রী মন্দির। ভেতরটা কিন্তু ঘ্যাম, দরজা খুলে যেই ভেতরটায় ঢুকলাম, ভেতরটা এত রকম ফুল দিয়ে সাজানো, অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই হচ্ছে মন্দির, দেখো মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। জানি না ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা, তো আমি জেনে তারপরে যদি পারমিশন পাই তোমাদেরকে ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে দেখো সাবিত্রী মায়ের মন্দির, একটা বিগ্রহ রয়েছে এখানে। এই সমস্ত সাইট সিইং কমপ্লিট করে রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে আবার একটু বেরিয়েছিলাম বাইরেটায়। আর বাইরে থেকে রাতের ডিনার একবারে নিয়ে চলে এসেছি। ডিনারে নিয়ে এসেছি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন কাটলেট, স্যালাড দিয়েছে, আর এখানে দেখো গ্রিন চাটনি দিয়েছে। তো এইসব দিয়ে এখন খাবার দাবার সেরে ঘুমিয়ে যাব। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পর্বে আমরা যাব হচ্ছে কিন্তু বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়ির সমস্ত জায়গা ঘুরে দেখবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই, টাটা।